আল্লাহ নিজে বলে হালমিন মুস্তারজাক, কেউ কি রিজিক তালাশকারী আছো? চাও না রিজিক? আজকে দিব, তো আজকে বাজেট এটা। কেউ কি তওবা করবা? কেউ কি শেফা চাইবা? কেউ কি মুসিবতে আছো, সমস্যায় আছো? আজকে চাও, আজকে আমি দেওয়ার জন্য তোমাদেরকে আমি রহমতের ভান্ডার নিয়ে আসছি। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বিদায় আজকে রাত, পুরো রাত ইবাদতে কাটাবার দরকার আছে কিনা? ইতিপূর্বে আরো 2 জুমা লাইলাতুল বারাত প্রসঙ্গে শুনে আসছিলাম। এরপরও যারা বদনসিব, নসিব খারাপ, এরা এই লাইলাতুল বারাত নিয়ে উল্টা সিধা বলতে আছে। এরা বলতে থাকবে আর আমাদের আমল আমরা ইনশাআল্লাহ করতে থাকব। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুক, আমিন। যেখানে সরাসরি আমার নবীজি বলেছেন, যে রওয়ায়াতটা সেহাসিত্তার কয়েকটা কিতাবে রয়েছে, ইবনে মাজাহ শরীফে রয়েছে, শুআবুল ঈমান রয়েছে, জামউল জাওয়ামিতে রয়েছে, হাদিসের কিতাব মুসনাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে রয়েছে, যে হাদিস খানা অনেক তাফসীরের কিতাবের মধ্যে যথেষ্ট তাফসীরের কিতাব রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন, যখন ইদা খানাত লাইলাতুন নিসফি শাবান, শাবানের 15 তারিখ যখন আসবে, কুমু লাইলাহা, ওই রাতে জেগে জেগে ইবাদত করবা, সুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখবা। এটা নবীজির আদেশ। এরা বেদাত বললে বলুক, আমরা নবীজির আদেশ অনুযায়ী আমল করতেই থাকবো ইনশাআল্লাহ। এই রাতে আমল করলে কি লাভ? আত-তারগীব ওয়াত তারহিব, একটা আল্লামা ইবনে মনজিরির ওই কিতাবের মধ্যে 1657 নং হাদিস। আবার আত-তারগীব ওয়াত তারহিব একটা ইবনে শাহিনের রয়েছে, সেই কিতাবের 374 নং হাদিস। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসটা বর্ণনা করছেন। আন মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহইয়াল লায়ালিল খামস ওয়াজাবাল লাহুল জান্নাহ। নবীজি বলেন, উম্মত শোনো, বছরে এমন কিছু 5টি রাত রয়েছে, যেই রাতে আমার উম্মত ইবাদত করলে রব্বুল আলামিন ওই রাতের ওসিলায় তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 5টি এমন রাত আছে, যে রাতে ইবাদত করলে আমার আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেয়, ব্যাপক সওয়াব দেয়। এটা করে তাকে জান্নাতের অধিকারী করেন। তাহলে 5টি এমন রাত আছে, যে রাতে ইবাদত করলে কোথায় যাওয়া যায়? একটু সবাই বলি না। যাদের নসিব খারাপ, জাহান্নামী, এরা কি ওই রাতের পক্ষে থাকবে? এটা স্বাভাবিক। নসিব ওয়ালারাই এই রাতগুলোর পক্ষে থাকবে, ইবাদত করবে। গত বছর দেখছেন না, এক জালেম বলছে শবে বরাতে ইবাদত না করে রাতভর বেশ্যাখানা গেলে আরো ভালো। কত বড় বেয়াদব হলে, কত বড় গুস্তাখ হলে, কত অরুচি সম্পূর্ণ হলে এ ধরনের কথা বলতে পারে? মানুষ শবে বরাতে মসজিদে ইবাদত করে, আল্লাহর ওলিদের মাজার গিয়ে তাও বিভিন্ন কিছু পড়ে, ইবাদত। আর এরা বলছে কি যে মারাত্মক, এগুলো কোনো আসলে মুসলমান না, এরা ইহুদিদের দালাল।
এগুলা ইহুদিদের টাকা খেয়ে এগুলা করছে। মুসলমানদেরকে পাঠ করে দেওয়ার জন্য ইহুদিরাই এদেরকে আলেম বানিয়েছে, তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লাগাই দিয়েছে, আর বস্তা বস্তা টাকা দিচ্ছে। এরা নতুবা মুসলমানের কথা কখনো বলতে, মসজিদে ইবাদতের চেয়ে বেশ্যখানা যাওয়া এটা কি কোনো মুসলমানের কথা? এরপরও কিছু শিক্ষিত ফ্যামিলি, কিছু শিক্ষিত সমাজ এদের কথা শুনতে চায়, এরও বদনসিব হচ্ছে, পোড়া কোফাল হতে যাচ্ছে। আসুন, যে হাদিসখানা বললাম যে নবীজি বলেছেন কি 5টি এমন রাত আছে যে রাতে ইবাদত করলে তাদের জন্য জান্নাত কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে, তারা জান্নাতের হকদার হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো লাইলাতুত তারবিয়া, 2 নম্বর লাইলাতুল আরাফা, 3 নম্বর লাইলাতুন নাহার, 4 নম্বর লাইলাতুন নিসফিন শাবান, আর 5ম নম্বর হলো লাইলাতুল ঈদুল ফিতর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের কথা বলেন না কেন? লাইলাতুল কদরের কথা তো সরাসরি কোরআনে পাকে আছে। লাইলাতুল কদরের কথা সরাসরি কোথায় আছে? কোরআন শরীফে আছে। সেখানে হাদিসের মধ্যে লাইলাতুল কদরটা উল্লেখ করে নাই। আরও 5টি আয়াত, একটা হলো জিলহজের 8 তারিখ, আরেকটা হলো জিলহজের 9 তারিখ, আরেকটা হলো জিলহজের 10 তারিখ। 8 তারিখকে ইয়মুত তারবিয়া বলে, 9 তারিখকে ইয়মে আরফা বলে, 10 তারিখকে ইয়মুন নাহার বলে। এদিকে 3 দিন একসাথে আসে। জিলহজ মাসের 3 রাত, 8, 9, 10। এরপরে লাইলাতুন নিসফিন শাবান, শাবানের 15 তারিখ রাত। তারপরে ঈদুল ফিতর, ঈদুল ফিতরের রাত। এই 5টি রাত যদি বান্দা ইবাদত করে, জেগে জেগে ইবাদত করে, আমার আল্লাহ রাতের উসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতের হকদার বানিয়ে দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই রাতে ইবাদতের দরকার আছে কিনা? আরেকটা হাদিস শোনাই, যে হাদিস কানা ইমামে শামসুদ্দিন যাহাবী মিজানুল ইতিদালের মধ্যে 6546 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। ইমাম ইবনে হাজার আল আসকালানী শেখুল ইসলাম আল আসাবা ফি তামিজ সাহাবা সেখানে 7408 নম্বর হাদিসের মধ্যে নোট করেছেন। আবার এই হাদিসটা ইমামে শাফঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত। হযরতে ইবনে কারদোস উনি ওনার বাবা থেকে রওয়ায়াত করছেন, قال قال رسول الله বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহয়া লাইলাতুল ঈদ, যারা ঈদের 2 রাত ইবাদত করবে, ওয়া লাইলাতুন নিসফিন শাবান, শাবানের 15 তারিখ রাতে ইবাদত করবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সবার কলব মরে যাবে। এই 3 রাতে যারা ইবাদত করবে, ঈদের 2 রাত, শাবানের 15 তারিখ রাত, এই 3 রাত যারা জেগে জেগে ইবাদত করবেন, নবীজি বলেন যেদিন সবার কলব মরবে কিন্তু ওই ইবাদতকারীদের কলব জিন্দা থাকবে। তাহলে শাবানের 15 তারিখ রাত ইবাদতের ব্যাপক ফজিলত নবীজি বয়ান দিয়েছেন। আমরা আমাদের নবীজির কথাই শুনে আমল করব। কে কি বলেছে সেটা কানের বাহিরে রাখবো, বলুন ইনশাআল্লাহ। আমরা নবীজির সেই বাণীর উপর আস্থা রেখে আমাদের গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে আজকে রাত, এটা তওবা এবং ইস্তেগফারের রাত। আজকের এই রাত তকদির লেখানো হবে, আগামী 1 বছরের ভিতরে কি হবে না হবে
বাজেট হবে, বাজেটের রাত, আল্লাহর কুদরতি বাজেট। সেজন্য আল্লাহর কাছে চাইতে হবে যাতে বাজেটের মধ্যে আমাদের জন্য কল্যাণ থাকে। একটু জোরে বলুন না আমিন। এই রাতের মধ্যে কি কি ইবাদত রয়েছে, বিশেষ করে রাত, আমি তো আগে বলেছি ক্ষমাযোগ্য নয় যাদের অন্তরে বিদ্বেষ আছে, যাদের অন্তর খারাপ। অন্তর পরিষ্কার করা, আরেকজনের প্রতি মহব্বত স্থাপন করা কলবে, কারো প্রতি বিদ্বেষ না রাখা, এইরকম কলবওয়ালা মানুষদেরকে আল্লাহ মাফ করবেন। আর যাদের কলবে বিদ্বেষ আছে আমার আল্লাহ তাদেরকে মাফ করবেন না। কলব পরিষ্কার রাখা এটা অনেক বড় ইবাদত, অনেক বড় খুশকিসমতি। যেমন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, যে হাদিস কানা ইমামে আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদে 3য় খণ্ড 166 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। ইমামে নাসাই as-সুনান আল-কুবরাতেও নোট করেছেন, ইমামে মুনজিরি আত-তারগিব ওয়া তারহিবেও নোট করেছেন। সেটা হলো হযরত আনাস বিন মালিক আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, ক্বালা লি আসহাবিহি সালাসাত আইয়ামিন, নবীজি একটা কথা 3 দিন বলেছেন। সাহাবায়ে কেরামের সামনে একটা কথা 3 দিন উপস্থাপন করেছেন। কি বলেছেন জানেন? নবীজি বলছেন, ইয়াতলু আলাইকুম আলান রাজুলুন মিন আহলিল জান্নাহ। একদিন বলছে আমার সাহাবারা, এই কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝে একজন প্রবেশ করবে, ইনি জান্নাতি মানুষ। রাজুলুন মিন আহলিল জান্নাহ, ইনি জান্নাতে একজন মানুষ। ফায়াতলাউ রাজুলুন ওয়াহিদ, একজন মানুষ ঢুকলেন, সবাই ওনার দিকে দেখতেছেন, কারণ উনি ঢোকার আগে ওনার শান মান, ওনার মর্যাদা কি আমার নবীজি আগে ভাগে বলে দিয়েছেন। তোমাদের মধ্যে এমন একজন মানুষ প্রবেশ করবেন যিনি জান্নাতি। 3 দিন একই ঘটনা ঘটছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই ব্যক্তিকে একদিন দাওয়াত দিলেন। না, দাওয়াত দিলেন না, ওনার থেকে দাওয়াত খুঁজে নিলেন। ইস্তাদাফা হাদিস আসছে, দাওয়াত খুঁজে নিয়েছেন। বলে আমি আপনার ঘরে যাব, 1 রাত থাকবো। উদ্দেশ্য কি বলছে না, আমি আপনার ঘরে যাব, 1 রাত থাকবো। উদ্দেশ্য হলো নবীজি ওনাকে জান্নাতি মানুষ বলেছেন, উনি রাতে কি আমল করেন আমলটা দেখা। অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই ব্যক্তির ঘরে মেহমান হলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঘুমাচ্ছেন না। কেন? ওই ব্যক্তি গোটা রাত কি করে একটু দেখবেন। দেখা গেল ফামা ফানামা আনদাহু, যাকে আমার নবীজি জান্নাতে যাবে বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইবাদত করেন রাতে বেলায়, কিন্তু ওই ব্যক্তি রাতে ঘুমায় গেলেন। এভাবে 3 রাত হলো, 3 রাত। ফালাম ইয়ারা লাহু মিন বাইফি বাইতিহি কবির আমলিন, ওনার ঘরে উনি বড় কোনো আমল করতে দেখেন নাই। 3 রাত জেগে জেগে ওনার আমল দেখলেন। 3 রাত ওই ব্যক্তি ঘুমাইলেন, একেবারে তাহাজ্জুদের সময় উঠছে, আর কোনো ইবাদত নেই। তখন ফাআখবারাহু বিল হালে ফাকাল লাহু হাল মা তারা ইল্লা ইন্নী আবিতু ওয়া লাইসা ফি কলবি শাইউন আলা আহাদিন মিনাল মুসলিমিন। এই বান্দা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে উনি বলতেছেন, বলে আপনি 3 রাত আমার ঘরে থেকেছেন, আমি কি ইবাদত করি দেখার জন্য? আসলে আমার কোনো তেমন ইবাদত নাই, তবে আমার অন্তরটা আমি পরিষ্কার রেখেছি। কোনো মুসলমানের ব্যাপারে আমার অন্তরে কোনো ধরনের বিদ্বেষ নাই, প্রত্যেকটা মুসলমানের মহব্বত আমার অন্তরে আছে।
যাদের অন্তরে আরেকজনের প্রতি ঘৃণা থাকে, বিদ্বেষ থাকে, এদেরকে বলা হয় মাসাহেন। এই শবে বরাতে আমার নবীজি বলেন মাসাহেনকে ক্ষমা করা হয় না। সেজন্য বিদ্বেষ যদি অন্য মানুষের প্রতি রাখেন, কেউ ভাই ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে দুনিয়াবি স্বার্থের কারণে, আত্মীয় আত্মীয়ের সাথে কথা বলে না, একজন অপরজনের সাথে কথা বলে না দুনিয়াবি স্বার্থে, আজকে তাদের জন্য কিয়ামত এই রাতে মাপ হবে না। সেজন্য কলব আরেকজনের প্রতি মহব্বতে রাখা এটা অনেক বড় বিষয়। আল্লাহ আমাদের কলবকেও সেভাবে রাখার তৌফিক দান করুন। কিছু বান্দাকে ঘৃণা করতে হয়, ঘৃণা করা ঈমানের দাবি। এটা হবে আল বুগযু ফিল্লাহ। তাকে ঘৃণা করতে হবে আল্লাহকে রাজি করার জন্য। কেন? এই বান্দা নবীর দুশমন, ওলির দুশমন। নবীর দুশমন হলে, ওলির দুশমন হলে ঘৃণা করতে হবে আল্লাহকে রাজি করার জন্য। এটার নাম, এই ঘৃণা করার কারণে সে জান্নাত পাবে। নবী ওলির দ্রোহী যারা, নবী ওলির দুশমন যারা, নবীর শান বিয়াদবি যারা করে, ওলির শান বিয়াদবি যারা করে, এদের প্রতি ঘৃণা রাখতেই হবে। এদের প্রতি সালামও নাই। এরা ইসলাম ধর্মে, এদের নাম হলো মুনাফিক। ইসলাম ধর্মে এদের নাম কি? মুনাফিক। মুনাফিক মানা গেলে জানাজা পড়ার জন্য আমার আল্লাহ নিষেধ করেছেন। তাদের কবর জিয়ারত করতেও নিষেধ করেছেন। সূরা তাওবা আয়াত নম্বর 84 স্পষ্ট আয়াত নাযিল করে দিয়েছেন। সেজন্য ঈমানদারের প্রতি মহব্বত, একে অপরের প্রতি সালাম কালাম, মুমিনের প্রতি কোনো গুস্তাখ বিয়াদবের প্রতি কোনো ধরনের মহব্বত নাই। আলা হযরত বলে, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरुवत कीजिए। जरा दुश्मने अहमद, अहमद सस्ताम, अहमद माने की आमादेर नबी, जरा नबीजिर दुश्मन शिद्दत कीजिए, तादेर प्रति कठोरता करते होबे, एदेर प्रति कोनो मोहब्बत नाई। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে মজবুত থাকার তৌফিক দান করুক। কাউকে ভালোবাসবো কাকে রাজি করার জন্য? কাউকে ঘৃণা করব কাকে রাজি করার জন্য? এটার নাম আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ আও লিল্লাহ। আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। আল্লাহ সেটা আমাদেরকে এভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আসুন, আমার সামনে আরেকটা কিতাব রেখেছি। এটাও প্রায় 700 বছর আগের আলেম নুজহাতুল মাজালিসের প্রথম খণ্ড 156-57 নাম পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেটি হলো, যখন শবে বরাত আসছে, লাইলাতুন নিসফি শাবান আসলো, আমার আল্লাহ জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠাইলেন। এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানি জিবরাইল লাইলাতান নিসফি শাবানা, শাবানের 15 তারিখ রাতে জিবরিল আমিন আমি নবীর কাছে আসছেন। فقال يا رسول الله ارفع راسك الى السماء, নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসমানের দিকে আপনি একটু দেখুন। আপনি দৃষ্টি দেন কোন দিকে? আসমানের দিকে। ফাকুলতু মা হাযিহিল লাইলা, আয় জিবরিল আজকে কোন রাত? ক্বালা হাযিহি লাইলাতু ইফতাহুল্লাহু বিহা 300 বাবিন মিন আবওয়াবির রাহমা। ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন রাত যে রাতে রব্বুল আলামিন রহমতের 300টি দরজা খুলে দেবেন। আজকের রাত কয়শো দরজা? 300টি দরজা খুলে দেবেন রহমতের। ফায়াগফিরু, অতঃপর ফায়াগফিরুল্লাহু লিজামি মান লা ইউশরিক বিহি শাইয়া, যারা
শিরিক করে না, আমার আল্লাহ তাদেরকে আজকে রাত মাফ করে দেবেন। আল্লাহ ওয়া ইল্লা ইয়াকুনা সাহিরান আও কাহিনান আও মুসিরান আলা সিনা আও মুতমিনা খামারিন। হ্যাঁ, ওই বান্দা যদি কাউকে কুফরি কালাম করে, জাদু করে, জাদুকারী আছে কি না? এমনি মারে না, জাদু দিয়ে মারে, আছে না? আখরি জামানে এটা বেড়ে যাবে, এটা হাদিসে পাকে আছে। যারা কুফরি কালাম করে করে জাদু করে, যারা ব্যাপকভাবে শরাব পান করে, যারা ব্যাপকভাবে জিনা ব্যভিচার করে, এদেরকে আল্লাহ মাফ করবেন না। হ্যাঁ, অতীতে করে থাকলেও আজকে একেবারে ফিরে এসে যেতে হবে। জীবনে আর করবে না বলে তওবা করলে তখন মাফ করে দিবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে রাত আমার আল্লাহ কয়শটি দরজা খুলে দিবেন? 300টি রহমতের দরজা খুলবেন। এমনকি নবীজি আরো বললেন, মান, এটা আমি ওখানে হাদিসটা আগে শোনাইছি, এখানেও আসছে হাদিসটা। এরপরে আরেকটা হাদিস শোনাবো, সেটি হলো নবীজি বলতেছেন, এ আমার উম্মত শুনো, জিবরিল এসে আমাকে এই রাতে আরেকদিন বললেন, ইরফা রাসাকা, আপনি মাথা উঁচু করেন, আসমানের দিকে তাকান। অতঃপর ফারাফা রাসাহু, হুজুর পাক সাল্লাম নিজের মাথা মোবারক আসমানের দিকে উঠালেন। ফাইদান আবু আবুল জান্নাহ ওয়া ফি রাওয়ায়াতিন আবু আবুস সামা মুফতুহা, দেখতে পাইলেন নবীজি জান্নাত, দুনিয়া দাঁড়িয়ে জান্নাতের দরজা খোলা, অথবা এক রাওয়ায়াতে আছে আসমানের দরজা খোলা দেখতে পেলেন। আলাল বাবিল আউয়াল ইউনাদ মালাকুন ইউনাদি, এখানে অনেকগুলা দরজা দেখতে পেলেন। একটা দরজার মধ্যে একজন ফেরেশতা ডাকতেছেন, কি বলে ডাকে, তওবা, আজকের জন্য ওই বন্দার জন্য বড় শুভ সংবাদ। রাকাফি লাইলাত ফি হাদিহিল লাইলা, আজকে শাবানের 15 তারিখ যারা বেশি বেশি রুকু করবে তাদের জন্য শুভ সংবাদ রয়েছে। রুকু করা মানে রাকাত পড়া, আরে রুকু করলে রাকাত হয়, রুকু ছাড়া কি হয় না? নবীজি বলেছেন, মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকাআ, যে রুকু পাইছে সে রাকাত পেয়ে গেছে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, ধরেন ইমাম সাহেবকে আপনি পাইছেন কোথায়? রুকু অবস্থায়। আপনি যখন ইমাম সাহেবকে রুকু অবস্থায় পাইছেন, রাকাতে এটা কি গণ্য হবে? একটু সবাই বলেন, মাসালাটা বলেন না। রুকু পাইলে কি হবে? রুকু থেকে উঠে গেলে রাকাত আর গণ্য হবে না। যদি ইমাম সাহেবকে সিজদায় পাইলেন, 2টা সিজদা পাইলেন, এটা কি গণ্য হবে না? তার রুকু পাইছেন, রাকাত গণ্য হয়ে গেছে। এক রাকাতের মধ্যে কেরাত পড়তে হয় কিনা? আমাদের কিছু ভাইরা বলে সূরা ফাতিহা পড়তে হবে, ইমাম সাহেবের পিছনেও পড়তে হবে, ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, নতুবা নামাজ হবে না। আচ্ছা, ওনার থেকে জিজ্ঞেস করবেন, ভাই ইমাম সাহেবকে আপনি রুকুতে পাইছেন, রাকাতে এটা হবে কি? সেও বলবে হবে। তা তোমার সূরা ফাতিহা গেল কই? তুমি না বলছিলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না? তোমার ফাতিহা গেল কই? সেজন্য আমাদের মাযহাবে আসতে হবে। আমাদের নবীজি বলেছেন, কেরাতুল ইমামে কেরাতুল লাহু, ইমামের কেরাতটা মুক্তাদির কেরাত হয়ে যায়। সেজন্য এই মশালাগুলো আমাদেরকে জানা দরকার। আজকের রাত একটা দরজায় ফেরেশতা ডাক দি বলে, কি বলবে? তওবা লিমান রাকা ফি হাদিহিল লাইলা, আজের এই রাতে যারা রুকু করবে তাদের জন্য শুভ সংবাদ রয়েছে। আরেকটা দরজায় ফেরেশতা ডাক দিয়ে ইউনাদি তওবা লিমান সাজাদা ফি হাদিহিল লাইলা, আজকে রাতে যারা বেশি বেশি সিজদা করবে তাদের জন্য শুভ সংবাদ রয়েছে। ওয়ালাল বাবি, আরেকজন ফেরেশতা, আরেক তৃতীয় ফেরেশতা ডাক দেয়, তওবা লিমান দাআ ফি হাদিহিল লাইলা, আজকে রাতে যারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে তাদের জন্য শুভ সংবাদ। আরেকটা দরজা আরেকজন ফেরেশতা, উনি বলেন,
তওবা লিমান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আজকে রাতে যারা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে তাদের জন্য শুভ সংবাদ। আরেকটা দরজায় ফেরেশতা দাঁড়িয়ে বলে, কি বলে? বলে তওবা লিমান আমিলা খায়রান ফি হাযিহিল লাইলা, আজকে রাতে যারা ভালো ভালো কাজ করবে, ভালো ভালো কাজ, যত ভালো কাজ করতে পারেন আজকে রাত করবেন, খায়রাত করবেন, দান করবেন, ফকির মিসকিনকে দিবেন, আত্মীয় স্বজনকে খাওয়াইবেন, পারলে গরিব মিসকিনের কাছে তোহফা দিবেন। যারা ভালো কিনতে পারে না ঘরে রান্না করে এদের ঘরে পৌঁছা দিবেন, গরিব মিসকিনের ঘরে। এরকম ভালো ভালো কাজ, বিশেষ করে হালুয়া রুটি দিবেন। যত বেশি বেদাত বলবেন তত বেশি আমলে জবাব দিবেন। দরকার আছে কি না? এটার নাম আমলি জবাব। একটা হলে কওলি জবাব, কথাই জবাব দেওয়া, আর একটা হলে কাজে জবাব দেওয়া। আজকে ঘরে ঘরে হালুয়া রুটি পাকাইবেন এবং ফাতিহা দিবেন, বেশি করে পাকাইবেন, গরিব মিসকিনের ঘরে বেশি দিবেন। দরকার আছে কি না? এটা হবে জবাব। এটার নাম কি? জবাব। আল্লাহ আমাদেরকে এভাবে বেদিনদেরকে জবাব দেওয়ার তৌফিক দান করুন। পরে আরেকটা দরজায় ফেরেশতা ডাক দিয়ে বলে তওবা লিমান সালা, যারা আজকে সালা, যারা আজকে আল্লাহর দরবারে চাই, কি চাইবে? যা চাইবে আজকে রব্বুল আলামিন তাকে তা দান করবে। আল্লাহ নিজে বলে হালমিন মুস্তারজাক, কেউ কি রিজিক তালাশকারী আছো? চাও না রিজিক? আজকে দিব তো, আজকে বাজেটের রাত। কেউ কি তওবা করবা? কেউ কি শেফা চাইবা? কেউ কি মুসিবতে আছো, সমস্যা আছো? আজকে চাও, আজকে আমি দেওয়ার জন্য তোমাদেরকে আমি রহমতের ভান্ডার নিয়ে আসছি। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বিদায় আজকে রাত, পুরো রাত ইবাদতে কাটাবার দরকার আছে কি না? আজকে কিছু রাতের আমল আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তবে আজকে এক রাতে আমল করলে একটা হেকায়ত এই কিতাব থেকে বলতেছি। কিছু আমল রাত্রেও দিব, আজকেও দিব, কারণ এগুলো অনলাইন যাচ্ছে, দেশ বিদেশের অনেকে দেখতেছেন। আমাদের মা বোনরাও দেখে এই আমলগুলা যদি নোট করে ওনারা আমল করতে যায় তাহলে আমরা সবাই সওয়াবের ভাগী হবে ইনশাআল্লাহ। তাহলে একটা হেকায়ত এখানে আসছে। আল্লামা সফুরি, আব্দুর রহমান সফুরি, উনি বলতেছেন রওদুল আফকার নামক কিতাবের মধ্যে আমি পেয়েছি কি মাররা ঈসা আলাইহিস সালাম আলা জাবালিন, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফারা আফিহে সাখারাতুন বাইদা, সেখানে একটা গম্বুজ পাথর পাইলেন, পাথর সাদা রঙের বড় একটা পাথর পেলেন। ফাতাফা বিহা ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম ওই পাথরের চতুর্দিকে ঘুরলেন। ফাতাআজ্জাবা, অতঃপর ফাতাআজ্জাবা আনহা, এই পাথরের সৌন্দর্য দেখে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ফাআওহাল্লাহু ইলাইহি, আল্লাহ ঈসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। আতুরিদু আনুবায়্যিনা লাকা আজাবু মিম্মা রাইতা, ঈসা তুমি যে পাথরটা দেখে খুশি হলা, এই পাথরের ভিতরে কি আছে এটা স্পষ্ট করে তোমাকে কি আরো আশ্চর্যিত করব? কলা নাম, ও আল্লাহ হ্যাঁ, কি দেখাবে, দেখাও, কি আশ্চর্য আছে। হঠাৎ করে দেখা যায় পাথরটা পাট হয়ে গেল, ফেটে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ফানফালাকাতিস সাখারাতু, আমি দেখলাম ওই পাথরটা ফেটে গেল। আন রাজুলিন, একজন মানুষকে দেখলাম পাথরের ভিতরে। ওমা, পাথরের ভিতরে মানুষ কিরকম? বিয়াদিহি উকাজা হাদারা, যার হাতে একটা লাঠি আছে সবুজ রঙের। ওই পাথরের ভিতরে একজন মানুষ, আর মানুষের হাতে কি? সবুজ রঙের লাঠি। ওয়াইনদাহু শাজারাতু আনাবিন, আর ওই ব্যক্তির পাশে পাথরের ভিতরে আবার দেখা যায় আঙ্গুরের একটা গাছও আছে, যখন ইচ্ছা তখন আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খায়। এটা কি সম্ভব? হ্যাঁ, আমাদের জন্য অসম্ভব, কিন্তু আল্লাহর জন্য। এটার নাম কুদরতুল্লাহ, এটার নাম আল্লাহর কুদরত। পাথরের ভিতরে মানুষ, আবার পাথরের ভিতরে আঙ্গুরের বাগান। তখন ফাকালা হাযা রিজকুন কুল্লি ইয়াউমিন, ওই ব্যক্তি বলছে এটা হচ্ছে কি, এটা হলো প্রতিদিনের রিজিক। এই আঙ্গুর প্রতিদিনের রিজিক।
তো ফকাল হযরত ঈসা আলাইহিস সালাম ওনার থেকে জিজ্ঞেস করলেন, কাম তা'বুদুল্লাহ ফি হাযাল হাজার, এই পাথরে তুমি কয়দিন ইবাদত করতেছো? ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তি থেকে জিজ্ঞেস করছেন, তুমি আঙ্গুর খাইয়া খাইয়া কয়দিন তা খাসো, ইবাদত করছো কয়দিন? ফকালা, ওই ব্যক্তি বলছেন, মুনজু আরবামিয়া সানা, আমি পাথরে ইবাদত করছি প্রায় 400 বছর। 400 বছর মানে কি মামুলি? আমাদের 40 হলে খবর আছে, ডাক্তার বলে হুঁশ করে হাইয়ু। কয় বছর? 400 বছর। ঈসা আলাইহিস সালাম তো অবাক, ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ফকালা ঈসা, ঈসা আলাইহিস সালাম সেখান থেকে আল্লাহ পাককে দিলেন ডাক, ইয়া রব, ও আল্লাহ, মা আযুন্নু আন্নাকা খালাকতা খালকান আফজালা মিনহু, ও আল্লাহ, যিনি রাত দিন ইবাদত করছে 400 বছর, অনেক বড় আবেদ, তুমি কি এর চেয়ে বড় ফজিলতওয়ালা মানুষ সৃষ্টি করেছো? তো আল্লাহ পাক ফাকালা, আল্লাহ পাক বলছেন, মান সাল্লা লাইলাতান নিসফি শাবান, এই ঈসা শোনো, শাবানের 15 তারিখ রাতে যারা 2 রাকাত নামাজ পড়বে মিন উম্মতে মুহাম্মাদিন, আমার বন্ধু আসতেছে আখির জামানায়, যার জন্য এতগুলো নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম, ওনার পাবলিসিটি করার জন্য, ওনার ঘোষণা দেওয়ার জন্য, উনি আসতেছেন শুভ সংবাদ দেওয়ার জন্য, আমি এত কিছু করেছি যাকে রাজি করার জন্য। আমার ওই হাবিবের উম্মতরা ওই লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি শাবান, শাবানের 15 তারিখ রাতে 2 রাকাত নামাজ পড়লে এই বান্দা 400 বছর ইবাদত করে যত সওয়াব পাই নাই, আমার বন্ধুর উম্মতরা 2 রাকাত পড়লে তার চেয়ে আরো বেশি সওয়াব দিয়ে দেব। কে দিবেন? তো বান্দা নিষেধ করলে মানবো? আমাদের আমল আমরাই করব, নিষেধকারীরা মসজিদ বন্ধ করে ঘুমাক নাকে তেল দিয়ে, এদের ঘুমেরা যাক, আমাদের ইবাদত আমরা করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে 2 রাকাত পড়লে এত সওয়াব, আর যদি বেশি করতে পারেন কত সওয়াব। হ্যাঁ, সওয়াবের মধ্যে এখানেও আসছে অনেকগুলা নামাজের কথা। আমি কয়েকটা নামাজের কথা আপনাদেরকে আজকে রাতের নামাজের, বিশেষ করে ঘরে গিয়ে যারা ঘরে আছে সদস্যবিন্দু, এদের সাথে শেয়ার করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। একটা রাকাত আছে, এই রাতে যদি প্রথমে বললাম 2 রাকাতের কথা, তারপর বলছি 4 রাকাতের কথা। 2 রাকাতের কত আছে, 4 রাকাতও আছে, আবার পাশাপাশি অনেক 100 রাকাতের কথা আছে, 12 রাকাতের কথা আছে। এগুলা হাদিস দ্বারাও সম্মত, অনেক আমল আছে হাদিস দ্বারা প্রমাণিত, আবার অনেক আছে আগে থেকে বুজুর্গানে দিন আমল করে করে আসছেন। এগুলা করে করে এরা আল্লাহর ওলি হয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এরা এই আমলগুলা করে করে কি হয়েছেন? আল্লাহর ওলি হয়েছেন। বিদায় আমি কয়েকটা নামাজের কথাও বলবো। আবার সেটা হচ্ছে 1 নম্বর, এই রাতের মধ্যে 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে করে, প্রতি রাকাতে 11 বার সূরা ইখলাস পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ। এরপরে নামাজের পরে 101 বার দরুদ শরীফ পড়বেন। তারপরে আল্লাহর কাছে দোয়া করলে যা চাইবেন আমার আল্লাহ তা দিবেন। কয় রাকাত? 4 রাকাত নামাজ, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার করে কি কুল হুয়াল্লাহু শরীফ। এটা তো বেশি কঠিন না। আসুন আবার 4 রাকাতের কথা আসছে। প্রতি রাকাতের মধ্যে এটা আপনারা পারবেন না, সূরা ওয়াকিয়া অনেকের মুখস্থ নেই, এটা বিদায় আমলটা দিচ্ছি না। সূরা ওয়াকিয়া বলবে 11 বার করে করে, যাদের জানা আছে সূরা ওয়াকিয়া 11 বার করে সূরা ওয়াকিয়া পড়বেন। যাদের দুনিয়াবী সমস্যা আমার আল্লাহ সমাধান করে দিবেন। 4 রাকাত, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার সূরা ওয়াকিয়া। এটা কঠিন হবে বিদায় জানা আল্লাহ পারবে না।
আর জেনারেলের মধ্যে আরেকটা আমল দিচ্ছি, সেটি হচ্ছে যারা পারেন গভীর একটা রুমে ঢুকে যাবেন। গৌসে পাক শাহী সাহেব বাগদাদের একটা কিতাব আছে গুনিয়াতুত তালেবিন। গুনিয়াতুত তালেবিন প্রথম খণ্ড 192 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। গৌস পাক শাহী সাহেব বাগদাদ নিজে আমল করতেন। সেটা কি, এসব বরাতে ইনারা 100 রাকাত নামাজ পড়তেন, প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস, মানে 100 রাকাতে 1000 বার সূরা ইখলাস। এটা কেমন আমল জানেন? এই আমল দিয়েছেন খাজা গরিব নওয়াজের পীর মুর্শিদ। খাজা গরিব নওয়াজকে 3 দিনের আমল দিয়েছেন উসমান হারুনি, 100 রাকাত 1000 বার সূরা ইখলাস দিয়ে 3 দিনের মধ্যে মঞ্জিল তাই করে দিয়েছেন। প্রথম দিন গরিব নওয়াজ যখন আসছেন এই আমল করে, বলে বাবা উপরে দেখো তো কি দেখছো? তখন গরিব নওয়াজ বলছে হুজুর আমি তো আরশে আজম দেখতেছি। নিচে কি দেখতেছো? বলে তাহাতুস সারা দেখতেছি। বলে আরেকদিন আমল, একই আমল 3 দিন করালেন। দ্বিতীয় দিন যখন আসবেন আমার 2 আঙ্গুলের মধ্যখানে দেখো তো, দেখতেছেন 2 আঙ্গুলের মধ্যখানে খোদার খোদাই দেখা যাচ্ছে। তৃতীয় দিন যখন আসছি আমলটা করে দেখতেছেন, বলে উপরে দেখো তো, বলে হুজুর উপরে আরশে আজমের উপরে হেজাবে রহমত দেখতে পাচ্ছি। বলে এটাই হলো সৃষ্টির শেষ। এরপরে মি ওয়ারাইল হাল খালাক, এটার নাম লামাকান। 3 দিনে মঞ্জিল তয় করা দিয়েছেন যে আমল দিয়ে, এটার নাম সালাতুল খায়ের। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। করার দরকার আছে কি না? পারলে আজকে এর নামাজটা বেশি পড়বেন। আরেকটা আমল দিচ্ছি যারা অসুস্থদের জন্য, অসুস্থ ব্যক্তিদের জন্য একটা আমল দিচ্ছি। যারা নিজে অসুস্থ বা কেউ অসুস্থ ঘরের মধ্যে 101 বার দরুদ শরীফ পড়বেন, আর 41 বার সূরা ফালাক এবং সূরা নাস পড়বেন। কি বললাম? 111 বার দরুদ শরীফ, 41 বার সূরা ফালাক, 41 বার সূরা নাস, 41 বার করে পানির মধ্যে ফুঁক দিবেন, অসুস্থ ব্যক্তিকে খাওয়াই দিবেন। আজকে রাতের আমল করে ইনশাআল্লাহ শেফা আল্লাহ দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।